এভাবে পুকুর পাড়ে বসে আছো কেন? এ কি মুন্নি, তুমি কাঁদছো? কাঁদবো না তো কি করবো বলো? এ বনে সকল পাখির সন্তান রয়েছে, শুধু আমাদেরই কোনো সন্তান নেই। এ বনের প্রধান তুমি, অথচ তোমার ঘর সন্তানহীন। ঈশ্বর আমাদের সব দিয়েছেন, শুধু একটা সন্তান দেননি। এভাবে কেঁদো না মুন্নি, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি জানি কিছু ঠিক হবে না। টোনা, আমি চাই তুমি আমার বোন টিনাকে বিবাহ করো। ও তোমাকে ঠিক একটা সন্তান দিতে পারবে, এতে করে তুমিও বাবা হতে পারবে আর আমিও মা হতে পারবো। আর টিনা তো আমারই ছোট বোন, তাই কোনো সমস্যা হবে না। মুন্নি, আমি এসব একদম শুনতে চাই না। আমি দ্বিতীয় বিবাহ করব না। এখন এই ভর দুপুরে এখানে বসে কেঁদো না তো, যাও ঘরে যাও। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। আর মুন্নি মনে মনে ভাবে, টোনা আমাকে খুব ভালোবাসে, তাই সে দ্বিতীয় বিবাহতে রাজি হয়নি। কিন্তু আমি যে মা হতে চাই। টোনা যদি দ্বিতীয় বিবাহ না করে তবে যে আমি মা হতে পারবো না। যে করেই হোক টোনাকে বিয়েতে রাজি করাতেই হবে। টোনা এই বিশাল ঘন বনের বন প্রধান। বনের সকল দায়িত্ব টোনা হাসি মুখে পালন করলেও তার মনে ছিল অনেক কষ্ট, কারণ তার কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার কারণে টোনা প্রায় সময়ই মন খারাপ করে বসে থাকতো। বাবু, এখানে এভাবে বসে আছেন কেন? কিছু ভালো লাগছে না রে শালিক। আমার এত ধন সম্পত্তি আছে, কিন্তু তার দেখাশোনার জন্য কোনো সন্তানই নেই। বাবু, গিন্নিমা তো তার বোনকে বিয়ে করতে বলছে, আপনি বরং তাই করুন, তবে তো আপনার ঘরে সন্তান আসবে। না রে শালিক, আমি টিনাকে বিবাহ করব না। টিনা তো মুন্নিরই রক্ত, ওরা একই বংশের। যেহেতু মুন্নির কোনো বাচ্চা হয় না, আমার মনে হয় টিনারও হবে না। তাই আমি টিনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতেই হয় তবে আমি অন্য বংশের অন্য পাখিকে করব। টোনা যখন শালিককে এসব বলছিল তখন আড়াল থেকে সবটা মুন্নি শুনতে পায়। তবে আমি ভুল ভেবেছিলাম, টোনা টিনাকে বিয়ে করতে রাজি নয়, কারণ টিনা আমার বোন বলে। তবে কি টোনা আমাকে ভালোবাসে না? এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎ একদিন টোনা অন্য বন থেকে টুনি নামের এক পাখিকে বিবাহ করে নিয়ে আসে। মুন্নি, তোমাকে না জানিয়েই আমি দ্বিতীয় বিবাহ করেছি। আসলে এ পাখিটি অনেক বিপদে পড়েছিল, তাই আমি বাধ্য হয়েই টুনিকে বিবাহ করেছি। আমাকে এসব বলতে হবে না টোনা, আমি তো চেয়েছিলাম তুমি দ্বিতীয় বিবাহ করো। যাকে আমি খুব খুশি হয়েছি গো। এই যে টুনি, আজ থেকে আমরা দুই বোন, বুঝেছো? সব সময় আমার কথা মেনে চলবে। আচ্ছা ঠিক আছে দিদি। নতুন বউকে নিয়ে আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? চলো ঘরে চলো। এরপর মুন্নি নতুন বউকে বরণ করে ঘরে তোলে। মুন্নি টুনির অনেক যত্ন করত, সব সময় তার খেয়াল রাখতো। একদিন টোনা যখন বনের গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করছিল, এমন সময় সেখানে শালিক আসে। বাবু, শিগগিরই বাড়ি চলুন, ছোট গিন্নিমা যে ডিম দিয়েছে। কি, তুই সত্যি বলছিস? টুনি ডিম দিয়েছে? আজ আমি অনেক খুশি, অনেক। শোনো বনবাসী, আজ আমার স্ত্রী ডিম দিয়েছে, তাই সেই খুশিতে আমি তোমাদের দ্বিগুণ খাবার বিতরণ করব। শালিক, সবাইকে খাদ্য আর বস্ত্র বিতরণ করে দে। টুনি ডিম দেওয়ায় টোনা মুন্নি সকলেই খুব খুশি ছিল। মুন্নি সব সময় টুনির খেয়াল রাখতো। একদিন মুন্নি তার বোন টিনাকে ফোন করে। হ্যালো টিনা, শোন বোন, তুই আজকে আমাদের বাড়িতে চলে আয়, তোর সাথে আমার কথা আছে। মুন্নির ফোন পেয়ে টিনা ব্যাগপত্র নিয়ে টোনার বাড়ি চলে আসে। এ কি টিনা, তুমি? আমি ওকে খবর পাঠিয়েছিলাম। আসলে আমি একা একা টুনি সেবা করে হাঁপিয়ে গেছি, আর দু একদিনের মধ্যেই তো টুনি ডিম ফুটে ছানা বের হবে। তাই সব কাজ সামলানোর জন্যই টিনাকে নিয়ে আসলাম। সে ভালো করেছো, তবে তোমরা টুনিকে দেখে রেখো, আমি একটু কাজে যাচ্ছি। দিদি, আমার খুব ক্লান্ত লাগছে রে, ডিমে তা দিতে বড্ড কষ্ট হচ্ছে। এই যে এই দুধটুকু খেয়ে নে তো, ভালো লাগবে। টুনি দুধ খেতে এসে জ্ঞান হারিয়ে ফেলে। তখন মুন্নি বলে, টিনা, এই সুযোগ, এবার এই ডিমটাকে নষ্ট করতে হবে। অনেক সহ্য করেছি, আর না। ভেবেছিলাম টোনা তোকে বিবাহ করে তোর যে সন্তান হবে সব সম্পত্তি তার হবে, কিন্তু টোনাই ভিখারি পাখিকে বিয়ে করলো। এটা আমি একদম মেনে নিতে পারিনি, তাই তো এতদিন নাটক করেছি।
মুন্নি এসব বলতে বলতেই ডিমটি নড়তে শুরু করে আর হঠাৎ করে ডিমটি ফুটে এক ছোট্ট ছানা বেরিয়ে আসে। টিনা, ডিম ফুটে তো ছানা বের হলো, এবার কি করব? দিদি, আমার কাছে একটা বুদ্ধি আছে, কানে কানে শোন। ছানা আমার, আমি তোর মা। তুমি আমার মা? মা, মা। এরপর মুন্নি আর টিনা সেই ছোট্ট ছানাকে নিয়ে তেঁতুল গাছের ডাইনির কাছে যায় আর ছোট্ট ছানাকে ডাইনির হাতে তুলে দেয়। মা, মা, আমার খুব ভয় করছে। তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? মা, মা। আর টুনির কাছে একটা মরা কাকের বাচ্চা রেখে দেয়। কচি পাখির মাংস, আহা, দারুণ মজা হবে খেতে। বাঁচাও, বাঁচাও, ছাড়ো, ছাড়ো আমাকে, বাঁচাও। কে কে এভাবে কাঁদছে দেখি তো। এ কি, ওই ডাইনি তো ছোট পাখির ছানাকে খেয়ে ফেলবে। আমাকে কিছু একটা করতেই হবে। আরে ডাইনি, করছোটা কি? এই টুনির ছানাকে কেন খাচ্ছ? এই, কে রে? কে রে তুই? আমার আহারে বাধা দিস? তোর তো সাহস কম নয়। আমি ময়ূরী, আমি একজন জ্যোতিষী। তুমি জানো না আজ শনিবার, আজ প্রাণী হত্যা করা যায় না। আজ যদি তুমি ওই ছানাকে খেয়ে ফেলো তবে তোমার মৃত্যু হবে। এ বলছিস কি? তবে আমি এই ছানাকে খাবো না। এই ছানাকে তুই নিয়ে যা। আজ যদি বুদ্ধি না খাটাতাম তবে তো ওকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করতে পারতাম না। যখন শক্তি দিয়ে সমস্যার সমাধান করা না যায়, তখন বুদ্ধি দিয়ে সহজেই তা সমাধান করা যায়। তোমাকে অনেক ধন্যবাদ মাসি। আজ তুমি যদি না থাকতে তবে তো আমি মরেই যেতাম। না, এ হতে পারে না। হে বিধাতা, এ তুমি কি করলে, কি করলে? সন্তানের মুখে মা ডাকতেও যে শুনতে দিলে না। থাক, তোকে আর একা কান্না করতে হবে না। ভালো করে চেয়ে দেখ, তুই একটা কাকের ছানা জন্ম দিয়েছিস। টোনা, আমি সব বুঝতে পেরেছি। এই টুনির কালুর সাথে সম্পর্ক ছিল, তাই তো তার ডিম থেকে কাকের ছানার জন্ম হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে ছানাটা মৃত হয়েছে। এসব তুমি কি বলছো দিদি, কি বলছো এসব? আমি যা বলছি একদম ঠিক বলছি। শয়তান পাখি, আমি তোকে কত ভালোবেসেছি। আর তুই? টোনা, তুমি এক্ষুনি এই পাখিকে বাড়ি থেকে বের করে দাও। এরপর টোনা রেগে গিয়ে টুনিকে বাড়ি থেকে বের করে দেয় আর এ দেখে মুন্নি মনে মনে অনেক খুশি হয়। টুনি অসহায় হয়ে পথে পথে ঘুরতে থাকে আর এদিকে ময়ূরীর কাছে টুনির কন্যা আদর যত্নে বড় হতে থাকে। একদিন তারা যখন ডিম বিক্রি করে বাজার থেকে বাড়ি ফিরছিল, তখন তারা পথে একটা পাখিকে পড়ে থাকতে দেখে আর তার কাছে যায়। জল, 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 আমাকে একটু জল দাও, জল। এটা তো একটা টুনি পাখি, মনে হচ্ছে পাখিটা তৃষ্ণার্ত। এক্ষুনি একে জল খাওয়াতে হবে। এরপর ময়ূরী পুকুর থেকে জল এনে টুনিকে খাইয়ে দেয় আর জল খেয়ে টুনি কিছুটা সুস্থ হয়। মা, মা, এই পাখিকে আমি দেখেছি। আমি যখন ডিম ফুটে বের হয়েছিলাম না, তখন আমার পাশে এই পাখিটা জ্ঞান হারিয়ে পড়েছিল। তারপর আমি যখন মামা বলে ডাকছিলাম, তখন ওই পাখিটা বলে ওই নাকি আমার মা। তারপর সেই তো আমাকে ডাইনির কাছে রেখে এসেছিল। মা, কিসব বলছিস তুই? আমার তো ব্যাপারটা সন্দেহজনক লাগছে। টুকি, তুই যেখানে জন্মেছিলি আমাদের সেখানে নিয়ে যেত। এরপর টুকি সকলকে নিয়ে রওনা হয়ে পড়ে। এদিকে টোনা মুন্নির কথায় টিনাকে বিবাহ করতে রাজি হয়ে যায়। শয়তান বজ্জাত পাখি, শনিবারে টুনির বাচ্চাকে আমার হাতে কেন দিয়েছিলি? হ্যাঁ, তোরা জানিস না শনিবারে প্রাণী হত্যা করা যায় না। প্রাণী হত্যা করলে তার মৃত্যু হয়। তোরা ইচ্ছা করে আমাকে মারতে চাইছিলি, তাই না? এ কি ডাইনি, তুই তুই এখানে কেন এসেছিস? যা যা, এখান থেকে চলে যা। আমাকে মারতে যে এখন তোর বোনকে বিয়ে দিচ্ছি।
মুন্নি, এসব কি হচ্ছেটা কি? এই তো সেই টনির ছানা যাকে তুই আমার কাছে দিয়েছিলি মুন্নি। তার মানে এই বাচ্চা আমার বাচ্চা। মুন্নি, তবে কি তুই আমার ছানাকে ডাইনির কাছে দিয়েছিলি? হ্যাঁ, ও তোর ছানা। এসব কিছু আমি করেছি। আমি চেয়েছিলাম টোনা টিনাকে বিয়ে করুক, কিন্তু টোনা টিনাকে প্রত্যাখ্যান করে তোকে বিয়ে করেছিল। আর আমি সবটা মেনে নিতে পারিনি, তাই আমি এসব করেছি। ছি, তুমি এত খারাপ! আমি তোমাকে কখনো ক্ষমা করব না মুন্নি। ডাইনি, এদের দুজনকে তুমি নিয়ে যাও। এরপর ডাইনি মুন্নি আর টিনাকে নিয়ে চলে যায়। টোনা ও আমাদের সন্তান, আর এতদিন আমাদের কন্যা ময়ূরের কাছেই ছিল। তাই আমি চাই আজ থেকে ময়ূরীও যেন আমাদের সাথেই থাকে। তবে তাই হবে টুনি। কি মজা, কি মজা! আমার দুই মামার সাথে